হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা। হাসতে হাসতে পেট ব্যথা করবে, কারণ আপনি আছেন লাভ গোপালে। প্রস্তুত তো মজা শুরু করার জন্য? বাপরে বাপ, কি করে বৃষ্টি শুরু হলো। সবাইকে বলছি, আপনারা এই রাতে আর বের হবেন না। আজ রাতটা এখানেই কাটিয়ে দিন। কিন্তু মহারাজ, আমাকে আজ বাড়ি যেতেই হবে, নইলে গিন্নি খুব চিন্তা করবে মহারাজ। কিন্তু তুমি একাই রাতে বাড়ি ফিরবে কি করে? আরে ভিজে যাবে তো। মহারাজ, পেটে একটু জল পড়লে ভালোই, পেট গরম হবার কোনো সম্ভাবনা থাকবে না। বাপরে, কি অন্ধকার! পথ চেনাই তো মুশকিল হয়ে পড়ছে। তোমার পিছে উঠলাম, এবার চলো আগে বাড়ি হয়ে তারপর যাও, কেমন? গিন্নি, ও গিন্নি, আমি এসেছি, দরজা খোলো। যাক বাবা, তুমি ঠিক মতো এসে গেছো। কোনো বিপদে পড়োনি তাহলে? আগে যা বলছি তা শোন, কাল থেকে তুমি বাপের বাড়িতে থাকবে, আমি কয়েকদিনের জন্য বিশেষ কাজে দেশের বাইরে যাচ্ছি, বুঝলে? যাচ্ছ মানে কি? কি এমন কাজ পড়লো যে এরকম রাতে বাইরে যেতে হচ্ছে? কোথায় চললি? সেটা তো বলে যাবে। সর্বনাশ! শেষে কি লোকটাকে ভূতে ধরলো? এসে গেছি। হ্যাঁ, দেখবি না, তাই তো ডাকলাম রে তোদের। তাহলে দীক্ষাটা দিয়ে দিন সর্দার, আমার তো তাড়া আছে, বাড়ি ফিরতে হবে না। এই, তোরা সাক্ষী থাকলি, আমি গোপালকে মন্তর করে ভূত সমাজের স্থায়ী সদস্য করে নিচ্ছি। তোরা এখন আর চিল্লামিল্লি করবি না। এসো, এসো গোপাল, এসো। তোমার আন্দাজ অনুযায়ী আমার চোখের দিকে তাকাও। তাকালাম সর্দার। বুদ্ধিমান, বুদ্ধিমান, খুব বুদ্ধিমান লোক তুমি গোপাল। ঠিক আমার চোখ খুঁজে পেয়েছো। আহা, এবার মন্ত্রটা পড়ে নিন না। করছি, কিন্তু তার আগে সবাই শুনে নে, গোপাল ভূত দীক্ষায় দীক্ষিত হচ্ছে। এরপরেও ও যদি আমাদের সমাজের কোনো ক্ষতি করতে চায়, তবে ওর ঘাড় মোটকে রক্ত খেতে তোরা বিলম্ব করিস না। গোপাল, তুমিও বুঝে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তবে আমার যা মুন্ডুর জোর, তা মটকানো খুবই মুশকিলের ব্যাপার। এই যে আমি হাতে ভূতের তেল দিলাম গোপালের গায়ে ছিটিয়ে, ব্যাস, গোপাল ভূত হয়ে গেল। সবাই পায়ে তালি দাও। বেশ একটা ভূতুড়ে চাল তৈরি করো তো। আমি যে ক্রমশ ছোট হয়ে যাচ্ছি। আরে এমন তো কথা ছিল না সর্দার। এই চেহারা না নিলে তুমি পেতনি রানীর দেহে ঢুকতে পারবে না, তাই তোমাকে 4 আঙুল বানিয়ে দেওয়া হলো। আচ্ছা, কাজ শেষ করে ফিরে এলে আবার আমার মানুষের চেহারা ফিরে পাবো তো? হ্যাঁ, নিশ্চয়ই। তা আমাকে সেখানে গিয়ে কি করতে হবে সর্দার? পৃথিবীর ওপারে পেতনি রানীর দেশে গিয়ে তাকে ধরে আনতে হবে। তাকে আমার খুব দরকার। কিন্তু সে আমাকে ধরে ফেললে বাঁচবো কি করে? এই আয়নাটা তুমি নাও। কেউ তোমায় আক্রমণ করতে আসলে তার দিকে আয়নাটা ধরবে, সে অমনি পুড়ে ছাই হয়ে যাবে। আর পেতনিকে জব্দ করতে তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। তার গায়ে ফুঁ দিয়ে বলবি, নিতাপা নিতাপা দিতাপা, বাঁচাহা বাঁচাহা বাঁচাহা। ঠিক আছে, আমি চললাম। এই তো পৃথিবীর সীমা পেরিয়ে যাচ্ছি। ওপারে কি যেন একটা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে একটা দুর্গ। এখানেই তাহলে পেতনি রানী বাস করে। এই সাপের মাথার পাশ দিয়ে উড়ে চলে এলাম। ওরা ধরতেই পারলো না। ওই প্রাসাদটা মনে হচ্ছে পেতনি রানী। এই মানুষটাকে এদিন ঢেকিতে কুটে তারপর খাবো। মানুষটাকে নিয়ে একটু খেলা করি। নাটা আমাদের রানীর ঘরে এসেছিল ভূত রাজ্যে নিয়ে যেতে। ওকে অমাবস্যার রাতে কুটে খাবো আমরা। এখন কারাগারে ওকে রাখা হবে। তুই ওকে পাহারা দিবি। এই মানুষটাকে আমি নিয়ে যাচ্ছি, মেয়েরা চলে যেতে পারো। মানুষটা এত ছোট যে হাতের তালুতেই নিয়ে যাওয়া যাবে। আমাকে তো এখানে পাঠিয়ে দিল, এবার কি করবে বলো তো? কেন শোনোনি, তোমাকে ঢেকিতে কুটে পেতনিরা খাওয়া দাওয়া করবে, নাচ হবে, গান হবে। আচ্ছা, আমার কি হাল হবে জেনেও তোমার কোনো কষ্ট হচ্ছে না? হ্যাঁ, একটু হচ্ছে বটে। দেখো, ওই পেতনি রানীর ওপর আমারও খুবই রাগ আছে, কিন্তু কিছুই করতে পারছি না। তোমার রাগের কারণ? আসলে আমি এক ভূতকে ভালোবেসেছিলাম। তার নাম কালা চাঁদ, আগে নাম ছিল গোড়া চাঁদ। এই অপরাধে আমাকে দিন রাত এখানে পাহারা দিতে হয়। আমি বসতে পর্যন্ত পারি না। এই পেতনি রানী আমায় শাস্তি দিয়েছিল। হ্যাঁ, দেখো শাকচুন্নি, লোকে কিন্তু আমাকে বুদ্ধিমান বলেই জানে। আমাকে তুমি কি করতে হবে বলে দাও। আমি অবশ্য একটা মন্ত্র জানি। ভূত সর্দার আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিয়েছে, সেটা বললে হবে। ভূত সর্দার যা শিখিয়েছে তা ঠিকই, কিন্তু আমি তোমাকে একটা তেল দিচ্ছি। যেভাবেই হোক পেতনি রানীর পায়ে এই তেলটা অমাবস্যার রাতে মাখিয়ে দাও। তারপর আমি যা করার করব। আচ্ছা, একটা কাজ করা যায়, তুমি আমার গায়ে এই তেল মাখিয়ে দাও, তারপর আমি যা করার করব।
আমি পা রাখলাম। না তব না তব না তব বসাহ 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 বসাহ। আমার পা কাঁপে উঠলো কেন? আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। আমার আয়নায় দেখো গোপাল পেতনি রানী আর শাক চুন্নিকে নিয়ে আকাশ পথে কেমন ঝড়ের গতিতে উড়ে আসছে। ওই দেখো সর্দার আমাদের জন্য অপেক্ষা করছে। সর্দার আমি আমার কথা রেখেছি, এবার আমার আগের চেহারা ফিরিয়ে দিন। গোপাল 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 রে, আয় ফিরে আয় আয় ফিরে। না বিষ্ণু গোপালে মোটা, মাথায় কিন্তু বুদ্ধি গোটা। গোপালে গোপালে গোপাল রে, আয় ফিরে আয় আয় রে ফিরে। ধন্যবাদ সর্দার, এবার পিতনি রানীকে বিয়ে করে সুখে শান্তিতে ঘর করুন। আমার কি হবে গোপাল ভাই? সর্দার কালাচাঁদের সঙ্গে এই শাকচুন্নির বিয়ে দিয়ে দিন। ওরা একে অপরকে ভালোবাসে, তার জন্য যথেষ্ট শাস্তি পেয়েছে শাকচুন্নি। ওকে সুখী করে দিন। ঠিক আছে। সর্দার এই আয়নায় দেখুন, কৃষ্ণনগরের রাজবাড়ির ছাদে ডাকাতের দল জড়ো হয়েছে। গোপাল সময় নেই, তোমাদের রাজবাড়িতে ডাকাত পড়েছে, এক্ষুনি সেখানে যেতে হবে। এখন তুমি কালাচাঁদকে নিয়ে রাজবাড়িটা বাঁচাও। কালাচাঁদ গোপালকে পিঠে নিয়ে শিগগিরই রাজবাড়িতে উঠে যাও। গোপালকে পাওয়া যাচ্ছে না জানিস তো? শুনেছি তা কি করতে হবে মন্ত্রীমশাই? গোপাল নেই, এই সুযোগে রাজবাড়ির কোষাগার লুট করতে হবে। বাহ, এইটা তো বিরাট সুযোগ। কিন্তু মন্ত্রীমশাই, আমরা দুজন মিলে কি এত বড় একটা কাজ করতে পারবো? আরো তো লোক লাগবে। লোক নিবি, ডাকাতের সঙ্গে তো তোদের জানাশোনা আছে, তাদের দলে টেনে নে। ঘটার ঘটা, যা যা তোরা লোক জোগাড় করে রাখ, কি করতে হবে সেটা কাল বলে দেব। হরি হরি, তোমরা দলবল নিয়ে এই মুহূর্তে রাজ্যের পূব সীমানায় চলে যাও। ওখানে নাকি একদল ডাকাত ধরা পড়েছে, তোমরা সেখানে যাও। এক্ষুনি চলে যাচ্ছি মন্ত্রী মশাই, আর রাজবাড়ি সামলাতে তো আপনি আছেনই। তাড়াতাড়ি করে নিচে নেমে যাও, কোষাগারে সব মোহর সরাতে হবে, কেউ আসার আগেই এই কাজটা করে ফেলতে হবে। মন্ত্রীমশাই, ওপরে তাকান, দেখুন কার পিঠে চড়ে কে। তাহলে মেয়ে পাঠ করে দেবো। ওদেরকে আটকে রাখো করেছান, আমি মহারাজকে গিয়ে সব বলছি। এই হচ্ছে কাণ্ড। আমি নেই সেই সুযোগে এতগুলি ডাকাত আর চোর জোগাড় করে মন্ত্রী আপনার কোষাগার লুট করতে এসেছি। আপনি ওদের বেঁধে রাখার আদেশ দিন মহারাজ। মহারাজ, গোপাল কিন্তু ভূত হয়ে গেছে, ওর কথায় বিশ্বাস করবেন না। এবার তোমাকে ভূত বানানোর চেষ্টা করছি। বাবা তোমার বন্ধুকে বল ওদের হাতের মুঠোয় ধরে কারাগারে নিয়ে যাও। তোমাকে আমি 100 সোনার মুকুট দেব। Thanks for watching. Stay happy, stay funny. Only on Love Gopal. ওরে সাবস্ক্রাইব কর ভাই, না হলে গোপালের বউ গালাগালি দেবে।